আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন। এতে করে আমার চ্যানেলের সব ধরনের মজার মজার রান্নার রেসিপি আমি আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন। তো আজকের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিতে একদমই ভুলবেন না। আজকে কিন্তু খুবই মজাদার দুইটা রেসিপি হতে চলছে, আর বিশেষ করে স্পেশালিটি হচ্ছে আম্মুর হাতের আজকের দুইটা রেসিপি ফাটাফাটি জমে যাবে। একদমই স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আজকে এই তেলাপিয়া মাছ ছোট ছোট কিউব করে নেওয়া হয়েছে, আর একটা লেজ দেখছেন আলাদা করে রাখা হয়েছে বড় পিস। এটা দিয়ে আজকে লতি রান্না হবে, মাছ দিয়ে শুটকি দিয়ে লতি। আম্মুর হাতের সব থেকে মজাদার রান্না হয়েছে এটা আমার কাছে মনে হয়। আর শুটকির জাল, আর এটা তো নতুন করে কিছু বলবো না, আমার চ্যানেলে আরো দেওয়া আছে আমার আম্মুর হাতে শুটকির জাল, মানে বলার মতো না, খুবই টেস্ট হয়। তো আজকে কিন্তু আম্মু আমাকে রান্না করে দেবে এই কাচকি শুটকি, চাপা শুটকি দিয়ে শুটকির জাল হবে, তেলাপিয়া মাছ ছোট ছোট করে টুকরো করে, অ্যান্ড লতি দিয়ে মাছ দিয়ে রান্না করবে। এইখানে দেখুন সব কিছু আমি যা যা লাগে কুটে ধুয়ে ফ্রেশ করে দিয়ে দিচ্ছি। জাস্ট আম্মু তার জাদুর হাতের ছোঁয়া দিয়ে মজাদার এই দুইটা রেসিপি আজকে করে দিবে। আছে রসুন কুচি, টমেটো কিউব করে রেখে দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ স্লাইস করে আছে, আর ছোট ছোট কিউব করে আলু নেওয়া হয়েছে, এটা শুটকির চালের জন্য। এখানে লতি আছে, এক মোটা লতি, খুব বেশি না, আমরা দুজন মানুষ তো খুব বেশি লতি না এখানে। তো এইটা আজকে রান্না করা হবে। কুটে নিয়েছি, লতিটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, ধুয়ে তারপরে ভাপে দিয়ে দিব, ভাপিয়ে তারপর আম্মু রান্না করবে। চুলোতে কিন্তু অলরেডি লতিটা দিয়ে দিলাম, আস্তে আস্তে ভাপানো হতে থাক। পাশের চুলোতে ভাতও দিয়ে দিছি, ভাত প্রায় হয়ে আসছে। এইদিকে আমি করতেছি কি, ফ্রিজে একটা নারকেল ছিল, মানে পানিটা আগেই খেয়ে ফেলছিলাম, আর আস্তে একটা নারকেল ছিল, এটা কোরায় তারপর মানে রেখে দিব, পরবর্তীতে কিছু করব। এখানে প্রথমে দিয়ে দিচ্ছে কড়াইয়ে শুটকি, লতি কিন্তু ভাপানো শেষ, এবার রান্নার পালা। প্রথমে লতিটা এবারে দেখুন কিভাবে রান্না করে। কাচকি শুটকি আর চাপা শুটকিটা ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে কড়াইয়ে তেল গরম হতে দিয়ে তারপর দেখুন ভাজতে দিয়ে দেওয়া হলো। প্রথমে শুটকিগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে লাল করে, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে শুটকির। অনেকভাবেই তো শুটকি রান্না করা যায়, বা শুটকি দিয়ে অনেক তরকারি খাওয়া যায়, আর একটু ফ্রাই করে রান্না করলে কিন্তু অন্যরকম একটা টেস্ট। তো শুটকি কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। কাঁচামরিচ স্লাইস করে যে রাখা হয়েছিল, পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছে, আর রসুন কুচি, টমেটো দিয়ে দেওয়া হলো, আর যাবে পেঁয়াজ কুচি পরিমাণ মতো। এইভাবে যদি আপনারা একদিন রান্না করেন, জাস্ট পাগল হয়ে যাবেন, পাগল। একদিন ট্রাই করে দেখবেন বাসায় সবাই, একটা রিকোয়েস্ট রইল। তো দেখুন কত সুন্দর করে সব দেওয়া হয়ে গেছে। এবারে একটু ভালোভাবে এই শুটকির সাথে পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচামরিচ এগুলোকে ফ্রাই করতে হবে। একটু ভাজা ভাজা হয়ে যাবে পর, লাল হয়ে গেলে পর পানি দিয়ে দেওয়া হবে, যাতে নিচ থেকে লেগে না যায়। আগে একটু হালকা ভেজে নেওয়া হচ্ছে। এরপরে গুঁড়ো মশলায় আছে এখানে হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ, এগুলো সব দিয়ে পানি দিয়ে দেওয়া হবে, না হলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থেকে যায়। পরিমাণ মতো অল্প একটু মশলা কষানোর জন্য পানি দিয়ে কিছুক্ষণ কষাতে দিব। আর সাথে করে যে একটা মাছের লেজ রেখে দেওয়া হয়েছিল, ওই লেজটা দিয়ে আজকে লতিটা রান্না করব। এই ঝোলের ভিতরে লেজটা দিয়ে মশলার সাথে একসাথে কষায় নিব, তারপর আলাদা করে উঠিয়ে মাছটা বেছে আবার দিয়ে দেওয়া হবে। এতে করে আর কাটার কোনো ভয় থাকবে না। মশলা কিন্তু অলরেডি কষানো শেষ, মাছটা আগে থেকে উঠিয়ে নিয়ে বেছে তারপরে এখন দিয়ে দেওয়া হবে। দেখুন অনেকটা টাইম নিয়ে মশলাটা কষায় নেওয়া হয়েছে, কোনো কাঁচা গন্ধ থাকবে না মশলার। এবারে বেছে নেওয়া মাছগুলি দিয়ে দেওয়া হলো।
আর লতিগুলো এখন দিয়ে ভালোভাবে কষায় নিতে হবে। কোনো পানি দিতে হবে না, এখন একটু কষায় নিয়ে তারপরে পানি দিলেই হবে। খুব বেশি একদম করে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আগেই তো ভাপানো এই লতিগুলো। দেখবেন গাইস একদম মোমের মতো নরম হয়ে যাবে আর খেতে অসাধারণ হয়। মাখা মাখা করে রান্না করা হবে। কষানো হয়ে গেলে পর যতটুকু ঝোল দেওয়া দরকার ততটুকু গরম ঝোল দিব, ঠান্ডা কিন্তু ঝোল দিব না। সবসময় লতি কচু যে কোনো বা মাটির নিচে যে আলু আছে না, এগুলোতে সবসময় কষানোর পরে গরম পানি দিলে একদম সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর। না হলে কিন্তু এই ঠান্ডা পানি দিলে কেমন একটা স্বাদও ভালো লাগে না, আর এটা শক্ত শক্ত হয়ে যায় তরকারিটা। তো এই দেখুন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, গরম পানি। এবারে জাস্ট লতিটা কিছুক্ষণ রান্না করে নিব, 5 মিনিটের মতো। তো অলরেডি দেখুন গাইস আমার কিন্তু লতি রান্না করা শেষ। মাশাল্লাহ দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে। কেমন লাগলো এই লতি রান্নাটা কমেন্ট করতে একদমই ভুলবেন না। এবারে চলে যাব নেক্সট রান্নায়, শুটকির ঝাল। তো কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দেওয়া হলো। এবারে শুটকিগুলো দিয়ে তারপরে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেওয়া হবে। এত মজাদার এই শুটকির ঝাল যদি আপনারা বাসায় ট্রাই করেন, দেখবেন ভাত পাতিলে আর থাকবে না। অল্প একটু টাইম নিয়ে শুটকিটা ভালোভাবে ভেজে তারপরে পেঁয়াজ কুচি এখানে দিবে, রসুন কুচি, সব কিছু দিয়ে মশলা একসাথে করে আবার কিছুক্ষণ ভাজবে। এখনও কিন্তু শুটকিটা পুরোপুরি লাল হয়নি। যখন লাল লাল হয়ে যাবে তখন আস্তে আস্তে করে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দেওয়া হবে। তো গাইস আমাদের কিন্তু শুটকিটা ভাজা হয়ে গেছে। এবারে রসুন কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর টমেটো এগুলো দিয়ে দেওয়া হবে। দিয়ে সেম প্রসেসে আম্মু কিছুক্ষণ এটাকে ভাজি করে নিবে। ভাজা ভাজা হয়ে গেলে পর এখানে বাদবাকি যে গুঁড়ো মশলা আছে এগুলো দেওয়া হবে। তো এই যে ভাজা প্রায় কমপ্লিট। তারপরে মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে দেওয়া হবে। এখানে সব 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো 1 চামচ, লবণ স্বাদ মতো। এগুলো দেওয়া হয়ে গেলে পর মশলাটা ভালোভাবে কষাইতে হবে। অল্প একটু পানি দিয়ে দেওয়া হলো যাতে পুড়ে না যায়। ভালোভাবে মশলাটা কষায় নিয়ে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে নেওয়া হচ্ছে, যাতে করে কাঁচা মশলার কোনো গন্ধ না থাকে। আর আজকে যে শুটকির জালটা করা হবে, মাছগুলো কিন্তু ভাজি করে নিব না, কাঁচা মশলায় তারপর রান্না করা হবে। তো কষানো হচ্ছে এখন, দেখুন ভালো করে ঝোলটা ফুটবে টাইম নিয়ে। গ্যাস এত যে কম, রান্না করতে কষ্ট হয়ে যায়। 1 ঘন্টা আগে ঝোল দেই আর 1 ঘন্টা পরে মনে হয় ঝোলটা ফুটতে মানে সময় লাগে আর কি। তো অলরেডি দেখুন পানিটা কিন্তু আস্তে আস্তে করে শুকিয়ে আসছে, পেঁয়াজটা ভালো করে ভুনা হচ্ছে, মশলাগুলো। একই সাথে মশলার সাথে যে অল্প একটু পানি দিয়ে আলুগুলো কুচি করে রাখা হয়েছে শুটকির জালে দেওয়ার জন্য, আলুগুলো দিয়ে কষায় নিতে হবে ভালো করে কিছু টাইম, যাতে আলুটা প্রপারলি সিদ্ধ হয়। অল্প একটু টাইম ঢাকা চাপা দিয়ে রেখে ফিরে আসলাম। দেখুন আলু কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এরপরে কেটে রাখা যে ছোট ছোট টুকরো করে মাছগুলো রাখা হয়েছিল ওগুলো দিয়ে দেওয়া হলো। মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ কষাইতে হবে।
ভেজে রান্না করলে একরকম টেস্ট আর এরকম রান্না করলে অন্যরকম টেস্ট। এভাবেও রান্না করে আপনারা দেখতে পারেন, খুবই মজা হয়। তো অলরেডি কিন্তু কষানো শুরু হয়ে গেছে, দেখেন। ভালোভাবে কষানোর পর পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দেওয়া হলো। ব্যাস, এবারে অনেকটা টাইম নিয়ে রান্না করা হবে। রান্না যখন অফ ক্যামেরায় পুরোপুরি শেষ হয়ে যাবে তখন আবার ফিরে আসলাম। দেখুন, উপর থেকে ধনিয়া পাতা সার্ভ করে দিয়ে দেওয়া হলো। এবারে নামিয়ে নেওয়া হবে। এই যে দেখুন, শুটকির জালের কালারটা কত সুন্দর লাগছে, আর ধনিয়া পাতা কম্বিনেশন সব মিলিয়ে ওয়াও, খেতে তো অসাধারণ হয়েছে। ঘ্রাণে পুরো ঘর মোমো করছে। কার কার কাছে ভালো লাগে এই মাছ দিয়ে শুটকির জাল রান্না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, গরম গরম পরিবেশন করা হবে টেবিলে। তো এই তো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।